সোশ্যাল মিডিয়ায় আমরা একটা ভিডিও দেখেছি যেখানে একটি মেয়ে, স্ক্রিনে দেখতেই পাচ্ছেন, খুব বাজেভাবে র্যাপিডো দাদাদের অপমান করেছে এবং এই ভিডিওর বিষয়বস্তু আশা করি আমাকে আর বলতে হবে না, আমরা প্রত্যেকেই জানি। কিন্তু আমার এই ভিডিওটা দেখে একটাই খারাপ লেগেছে, একটা মেয়ে কি একটা ওয়ার্ড ইউজ করলো, বোকাচোদা আর খানকির ছেলে। মানে আমি বলতে পারি কোনো শিক্ষিত মানুষ কি কখনো বোকাচোদা বা খানকির ছেলে এই জাতীয় স্ল্যাং ওয়ার্ড কি ইউজ করতে পারে? নিশ্চয়ই পারে না। এবং হয়তো ও বলছে অফিসের জন্য বেরোবে, ও হয়তো অফিসে এইরকম ল্যাঙ্গুয়েজটা চলে যে বোকাচোদা খানকির ছেলে, হতেই পারে। এবং আমি এই সূত্রে বলতে পারি অফিসের ক্ষেত্রে যে কর্পোরেট বা টার্গেটিভ জবে বিভিন্ন জায়গায় কি হয়, আমি যেটা দেখেছি যে ছেলে এবং কুৎসিত দেখতে মেয়েদেরকে টার্গেট হয়নি, চলো আজকে তুমি অনেকক্ষণ বসে থাকবে, ছুটি হয়ে গেলেও তুমি বাড়ি যেতে পারবে না, এমন সময় বাড়ি যাওয়ার জন্য তোমাকে ছুটি দেওয়া হবে, তুমি তখন রাস্তায় কোনো গাড়ি টাড়ি পাবে না, এটাই হলো তোমার বাড়ি যাওয়ার টার্গেট। আর যারা সুন্দর দেখতে মেয়ে হয় তাদেরকে ছুটির দিনে বিভিন্ন সময় বিভিন্ন রুমে বা হোটেল রুমে তাদেরকে ডাকা হয়। আশা করি সেটা কি কারণে ডাকা হয় সেটা আমার দর্শক যারা প্রত্যেকেই প্রাপ্তবয়স্ক এটা বুঝতে পারছেন, আমাকে আলাদা করে এক্সপ্লেন করার কোনো দরকার নেই। আর এই জায়গা থেকেই বলছি, এই যে মেয়েটা ইউজ করেছে বোকাচোদা খানকির ছেলে, এই দুটো স্লেইং ওয়ার্ড ইউজ করেছে, এই ওয়ার্ডটা ইউজ করার মাধ্যমে মেয়েটি তাকে মানে তার স্টেটাসটা কোন জায়গায় নামিয়েছে জানেন? ল্যাম্প পোস্টের তলায় দাঁড়িয়ে থাকা মহিলাদের যে স্টেটাসটা হয়, ও তার নিজের সেই শিক্ষিত স্টেটাসটাকে বিসর্জন দিয়ে সেই লেভেলে নিয়ে গেছে। তার জন্য তো আমরা কেউ লায়াবেল নই, নিয়ে গেছে। কিন্তু একটাই কথা বলতে পারি, মা তোমার যদি অফিস যেতে দেরি হয়ে থাকে, তোমার দুটো র্যাপিডো করার দরকার নেই, দরকার হলে তুমি সাইকেল বা নিজের বাইক কেনো। তোমার কাছে, তুমি তো অফিসে চাকরি করো দেখে তো মনে হচ্ছে বড় লোক, এটা কিনে নাও স্কুটি বাইক। এই যেমন দেখুন, আমার এখান থেকে স্টেশন যেতে গেলে অনেক সময় অনেক দেরি হয়ে যায়, তা আমার তো পয়সা নেই ঠিকঠাক, বলতে গেলে এক প্রকার বেকার, তো আমার কাছে স্কুটি কেনার পয়সা নেই বা সাইকেল কেনার পয়সা নেই। আমি সেক্ষেত্রে কি করেছি, আমার মানে ওয়ালসান সূত্রে প্রাপ্ত এই 150 বছরে এই সাইকেলটা নিয়ে আমি যাতায়াত করি এবং টাইমে পৌঁছে যাই। আমাকে কেউ বলতে পারবে না আমি কখনো লেটে পৌঁছেছি, এবং টাইমে পৌঁছে যাই। আমি কাউকে কখনো কাঁচা খিস্তি বা এইসব বলিনি। এবং এই সূত্রে বলা ভালো, এই কিছুদিন আগে এই 150 বছরের সাইকেলটা, এই যেমন রডটা দেখছেন এটা ভেঙে গেছে, আমাকে নতুন লাগাতে হয়েছে। সাইকেলের সামনে রিংটাও বিরাট ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে নতুন লাগাতে হয়েছে। আগের বছর পিছনে রিংটা বদলেছি, সেইখানে মানে একটা ভিডিওতে আমি বলেছিলাম। কিন্তু মোটামুটি আমি 150 বছরের সাইকেলটা নিয়ে আমি কিন্তু ঠিকঠাক টাইমে সঠিক সময় পৌঁছে যাই। আমাকে কাঁচা খিস্তি, কাউকে এত ছোট বড় কথা বলতে লাগে না, যার জন্য মানুষের কাছে আমার গ্রহণযোগ্যতা আছে। কিন্তু এই মেয়েটা মানুষকে মানে মানুষ জ্ঞান করে না, দেরি করে ঘুম থেকে ওঠে আর যা তা উল্টো পাল্টা কথা বলে। এইভাবে যেটা বললাম, মেয়েটা নিজেকে জাস্ট কিছু নয়, এই বোকাচোদা খানকির ছেলে এই দুটো স্ল্যাং ওয়ার্ড ইউজ করার মাধ্যমে মেয়েটা তার স্টেটাস একটা ল্যাম্প পোস্টে দাঁড়িয়ে থাকা মহিলার স্টেটাসের জায়গায় নিয়ে গেছে। এর জন্য আমরা আন্তরিকভাবে কোনো রকম দায়বদ্ধ নই, এর দায় পুরোপুরি মেয়েটার নিজের।